আপনি চাইলেন পোড়া রুটির চা আর পাইলেন একটা গোলাপ। এইটাও কি সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব। আজকে সেই গল্পটাই বলবো। এত সুন্দর গোলাপ এবং ছাতে চা, জীবনে এটাই আমার প্রথম অভিজ্ঞতা। উত্তরা দেয়াবাড়ি হাউস বিল্ডিং বা রাজুকের যে আবাসন প্রকল্প আছে, সেই আবাসন প্রকল্পের সামনে সম্প্রতি মাস 2-3 সন্ধ্যার পরে মেলার মতো বসে অনেকগুলো দোকান। তার ভিতরে অনেকগুলো দোকান থাকে, সেখানে বিভিন্ন ধরনের ভাজি পোড়া, জুস, চা ইত্যাদি পাওয়া যায়। শখের বসে অনেকে যায় এখানে। গাড়ির পিছেও বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হয়। সেরকম একদিন সন্ধ্যায় আমরা খেতে আসলাম এই পোড়া রুটির চা। রুটিগুলো প্রথমে প্যাকেট থেকে ছাড়িয়ে একটু সেকে নেয়, তারপর তাতে বাটার মাখানো হয়। আমার দেখে বিষয়টা খুবই ভালো লাগলো যে কয়েকবার বাটার মাখায়। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে বাটারগুলো মাখাচ্ছে। প্রথমে একবার বাটার মাখিয়েছে, আবার বাটার মাখিয়ে তারপর হচ্ছে আবার এটা আগুনের ছাঁচে পোড়ানো হচ্ছে। এদের কার্যক্রমটাও দেখে আমার খুব বেশি ভালো লাগতেছে। যখন একটু পোড়া পোড়া ভাব চলে আসে তখন এগুলো সরিয়ে আবার বাটার মাখাবে। মানে 2 থেকে 3 বার তো বাটার মাখাবেই। তারপর ভিতরে আরো অনেক মাল মশলা দিবে, সেটা আপনারা দেখতে পাবেন। বাটার মাখানোর পরে একদম আগুনের সাথে ঠেসে ঠেসে ধরতেছে। জিনিসটা দেখতে যতটা সুন্দর, খেতেও নিশ্চয়ই এতটা সুন্দর হবে। আমার তো এখন দেখেই জিভে জল চলে আসতেছে। যাই হোক, সেকার পালা শেষ। সেকার পরে একটা চাকু দিয়ে পাউরুটিটা কেটে নিচ্ছে। নিশ্চয়ই এটার ভিতরে কোনো কিছু দিবে। তো পাউরুটিটা কাটার পরে সুন্দর হাতে দেখলাম এটা হচ্ছে সম্ভবত সুগারের মানে চিনির শরবত। তারপরে একটু কন্ডেন্স মিল্কের দিল, তারপর আবার গুঁড়া দুধ। এটা হচ্ছে গুঁড়া দুধ দিচ্ছে। গুঁড়া দুধের পরে এটা কি, এটা তিল, তিল দিল। তিল দিল না, এটা হচ্ছে তিল। আগেরটা সম্ভবত একটু সস, সল্ট জাতীয় কিছু হবে। এটা আবার দিচ্ছে, এই তো সল্ট জাতীয় কিছু হবে যাতে স্বাদটা ভালো আসে। তারপর ওই অংশটুকু আবার পুড়িয়ে নিচ্ছে। মানে শুধু বাইরে থেকে পোড়া না, ভিতর থেকেও যেটাকে বলে মাল মশলা, এটা দেওয়ার পরে আবারও পোড়ানো হলো। দেখি তারপর কি করে। আমার তো এখনই জিভে জল চলে আসতেছে। তারপরে আবার সেই চিনির শরবতের, মানে চিনি জাল দিয়ে যে শরবতটা হয় সেই শরবত, তারপরে কন্ডেন্স মিল্ক, তারপর গুঁড়া দুধ। ওইটার উপরে ভিতরেও যেমন দিছে, উপরেও তেমন দিছে। হ্যাঁ, তারপরে এইটা যে কি দিল এটা আমি ঠিক বুঝতেছি না। আর এটা আবার তিল। যাই হোক, ভিতরেও বাহিরেও দুই সাইড এটা সল্ট দিছে। ভিতর বাহির দুই সাইড দেওয়ার পরে এইটা মানে একটা পাউরুটি 4 ভাগ হবে, যেটা বুঝলাম। একটা পাউরুটি 4 ভাগ হবে। আর একদিকে যেমন পাউরুটি প্রস্তুত চলতেছে, অন্যদিকে চার প্রস্তুতিটাও চলতেছে মোটামুটি। চাটা আগে ব্লেন্ড করে নিচ্ছে তৈরি করে, তারপর এখান থেকে দুধ বা সর কেটে কেটে চায়ের কাপে দেওয়া হচ্ছে। তারপরে চাতেও এটা বাদাম সম্ভবত, হ্যাঁ বাদাম। তারপর উপরে একটু আবার যে গুঁড়া দুধ, যেটা সব জায়গায় দেয়। তারপরে তিল, তারপরে ওই চিনির শরবত যেটাকে বলে ওটা দেওয়ার শেষ সুন্দর চামচ দিয়ে।
তারপর আসল সারপ্রাইজটা হচ্ছে যে এই গোলাপটা যে দিবে এইটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল। পাউরুটি, গোলাপ এবং চা। তাহলে কি এটা কি শুধু পাউরুটির, পোড়া পাউরুটির চা বলবো নাকি গোলাপ পাউরুটির চা বলবো? যাই হোক, ওদের সুন্দর পরিবেশনা দেখে ভালো লাগলো এবং ওরা যথেষ্ট পরিষ্কার পরিপাটি। একটু পর পর সব জিনিসগুলো, কেটলিগুলো, চায়ের কাপগুলো, স্থানগুলো ধুয়ে ধুয়ে রাখতেছিল। তো পোড়া পাউরুটির চা ছাড়াও এখানে এমনি দুধ চা পাওয়া যাবে, সেটা বানানোর স্টাইলটাও সুন্দর। আমার কাছে সব মিলে তাদের পরিবেশনাটা এবং স্বাদ খুব ভালো লেগেছে। পাশাপাশি তাদের এই নাহিদ টি স্টলের পাশাপাশি নাহিদ জুস এরিয়া আছে। এখানে বিভিন্ন রকম ফ্রুটস, সব কিছু, শরবত, বিভিন্ন রকম ঠান্ডা সব একসাথে পাবেন।